হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল আমার টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাসেস রিভিশন থাকা বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। যত পজিটিভলি তার কথা ভাববেন এই রিডিংয়ের সাথে আপনারা তত কানেকশন অনুভব করবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স, যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি আমার ভিউয়ার্সকে নিয়ে। সে যে কোনো কানেকশানেই আপনারা থাকতে পারেন, কমিটেড, নন কমিটেড, এক্সট্রা ম্যারিটাল, সেম জেন্ডার, কারোর ওপর ক্রাশ থাকলে, সিঙ্গেল, যে কোনো সিঙ্গেলরাও দেখতে পারেন, কেন দেখবেন না। আপনাদের এখনকার দিনে আর সিঙ্গেল থাকাটাই অনেক বড় একটা কোয়ালিটি। চলুন দেখে নিই সিঙ্গেলদের জন্য কি আসতে চলেছে। যখন সিঙ্গেলদের কথা এলোই তখন দেখে নিই যে যারা এখানে সিঙ্গেল দেখছেন তাদের জীবনে কি আসতে চলেছে অপরচুনিটি, বা আপনারা কি মিস করেছেন সেটাও একবার দেখে নেওয়ার চেষ্টা করি। দেখুন, আপনার জীবনে অপরচুনিটি তো আসবে এবং একাধিক প্রপোজাল আসতে চলেছে সেটাই দেখা যাচ্ছে, এবং আপনার ক্ষেত্রে সমস্যাও হতে পারে যে আপনি কাকে চয়েস করবেন আর কাকে চয়েস করবেন না। এবারে আপনার নিজের প্রায়োরিটি বিউটিফুল ইউনিয়ন হবে, কোনো সেলিব্রেশন, পার্টি, ফাংশানে গিয়ে আপনি তার দেখা পাবেন, আপনার মনে মানুষের সাথে দেখা হবে এবং সেটা লং টার্ম যে একটা পার্টনারশিপে পরিণত হবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। যারা সিঙ্গেল রয়েছে আমি কিন্তু তাদের জন্য বললাম। 333 ভাইবস কিন্তু রয়েছে। হতে পারে আপনারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, কিংবা আপনাদের কোনো কোচিং সেন্টার আছে, আপনারা অ্যাডভাইজার হতে পারেন, আপনারা কাউন্সিলর হতে পারেন, আপনারা হয়তো জ্যোতিষ চর্চা করেন, কিংবা ট্যারো রিডার আপনারা হতে পারেন, আপনারা ইনফ্লুয়েন্সার হতে পারেন। আপনি জানেনও না যে আপনাকে কে কি নজরে দেখছে এবং আপনার উপর কতজনের ক্রাশ আছে, এবং সেটা জানতে পারবেন কোনো সেমিনার বা পার্টি, ফাংশন আমি যেটা বললাম সেখানে অ্যাটেন্ড করাবার পর আপনি বুঝতে পারবেন যে আপনার ওপর কার ক্রাশ আছে, এবং আপনি প্রপোজাল যে পেতে চলেছেন সেটা তো ডেফিনিট, এবং সেটা লং টার্ম ফিউচারের দিকে কিন্তু এগোবে। যারা সিঙ্গেল আছে আমি কিন্তু তাদের জন্য বললাম। এবার দেখে নেবো যারা কমিটেড, নন কমিটেড রিলেশনশিপে রয়েছেন সকলের জন্যই যে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে, কী রয়েছে, কী রয়েছে আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিং দেখছেন তার কারেন্ট এনার্জি। পেজ অফ পেন্টিক্যালস ম্যানিফেস্ট করছে আপনাকে, আপাতত নিজের কেরিয়ারের ওপর একটু ফোকাসড আছে, এবং আপনাকে একটা ছোটোখাটো কোনো প্রমিস করার কথা উনি ভাবছেন। হয়তো উনি কোনো প্রমিস করেছিলেন, সেই প্রমিসটা রক্ষা করার কথা ভাবছেন। কি প্রমিস করেছিলেন আপনার পার্টনার আপনাকে বলুন। যদি বলার মতো কিছু হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনাকে কিন্তু কোনো প্রমিস করেছিলেন এবং সেই প্রমিসটা কিন্তু উনি রাখতে চাইছেন। এমন নয় যে আপনাকে ভুলে উনি এগিয়ে যাচ্ছেন না, তার জীবনে সমস্যা আছে এবং দেখা যাচ্ছে কেরিয়ারে হয়তো কোনো সমস্যা রয়েছে, কিংবা কোনো জব অপরচুনিটি, নতুন অপরচুনিটি বা ট্রান্সফার হয়েছে, সেদিকে হয়তো ওনাকে হয়তো যেতে হচ্ছে, কিন্তু আপনার জন্য যথেষ্ট তার মনের মধ্যে প্যাশান আছে এবং উনি অ্যাকশান নিতে চান। বৃষভকন্যা, মকর রাশি, মেষসিংহ, ধনুরাশি, আবেগ তো রয়েছে। উনি আপনার জন্য কিন্তু কোনো পদক্ষেপ তো নিচ্ছে, দৃঢ় পদক্ষেপ কিন্তু নিচ্ছে। কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনার পার্টনার অনেক বেশি ভাবে, আর ভেবে নেগেটিভিটিটাকেই বেশি স্প্রেড করে এবং নিজের নেগেটিভিটির জালে নিজে আটকে যায়। মানে আমি এটাই বলতে চাইছি আপনাদের সম্পর্কে একটা সন্দেহ সেপারেশনের বড় কারণ। ভিকটিম মেন্টালিটি উনি প্লে করেন, সন্দেহ করবেন এবং আপনাকে দোষী সাজাবেন এবং নিজেই কাঁদবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, হতেই পারে এখানে দেখা যাচ্ছে যে দুটো সিনারিও কিন্তু এসছে। অনেকের ক্ষেত্রে আপনারা ছোটোখাটো কোনো উনি হয়তো প্রমিস করেছিলেন সেটা রক্ষা করবার জন্য উনি ভাবছেন পজিটিভলি, এবং অনেকের ক্ষেত্রে আপনার পার্টনার এত বেশি নেগেটিভ থট ক্রিয়েট করে নেন, ডাউট ক্রিয়েট করে, সন্দেহবাতিকতা, যে আপনাদের সম্পর্কে একটা টক্সিক এনার্জি কিন্তু তৈরি করেছে।
অনুশোচনায় ভুগছে এবং আমি দেখুন নেগেটিভ অ্যাটিটিউড বললাম এবং সেটাই এসছে। আপনি তাকে চেস করেছে, আপনি তার সাথে কথা বলবার চেষ্টা করেছেন কিন্তু আপনাকে ফিরিয়েছে, কিন্তু এখন সেইটা কেন যে ফিরিয়েছে এখন সেটা নিয়ে তার মনের মধ্যে কিন্তু একটা অনুশোচনা আছে। ভীষণ নেগেটিভিটি রয়েছে উনি। যে কোনো সিচুয়েশানটাকে পজিটিভ সিচুয়েশানকে কী করে নেগেটিভ সিচুয়েশানে পরিণত করা যায় এই ক্ষমতাটা তার মধ্যে রয়েছে, দেখাই যাচ্ছে। আপনি বারংবার চেষ্টা করেছিলেন তার ভুল ভাঙার জন্য, কিন্তু উনি আপনাকে ফিরিয়ে দিয়ে এখন রিগ্রেট করছে। আপনাকে নিয়ে কিন্তু ফিউচারের স্বপ্ন দেখছেন উনি এবং নিজেকে হিল করার কথা ভাবছে, কারোর পরামর্শ নিয়েছেন কিংবা কোনো মোটিভেশনাল স্পিচ দেখছেন, উনি স্পিরিচুয়াল হয়েছে সেটাও দেখা যাচ্ছে। কিংবা তার ফ্যামিলিতে হয়তো অনেক বেশি রেস্ট্রিকশন আছে, তার ফ্যামিলি খুব ধার্মিক হতে পারে, খুব সোশ্যাল হতে পারে, কোনো পারিবারিক পূজা অনুষ্ঠান হয়তো তাদের হয় সেটাও দেখা যাচ্ছে। উনি কিন্তু নিজেকে হিল করার জন্যে চেষ্টা করছেন, নিজের মধ্যে যে নেগেটিভিটি আছে সেটাকে হিল করার চেষ্টা কিন্তু করছেন, কারণ উনি জানেন এটা একটা বড় খামতি। বৃষভ রাশির ভাইবস আছে এখানে, কর্কট রাশির ভাইবস আছে, সিংহ ধনু রাশি, মানে 12টা রাশি কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখে নেবো আর কি রয়েছে তার কারেন্ট এনার্জিতে। অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন এবং উনি ব্যালেন্স তো মেনটেন করতে চান। এই যে এত বেশি ওভার প্রোটেক্টিভ, জেলাসি, একটা কন্ট্রোল করার একটা প্রবণতা, এইগুলো কিন্তু উনি বুঝতে পেরেছেন। বোঝার পর কেউ তো তাকে বুঝিয়েওছে হয়তো, এবং উনি নিজেকে কিন্তু কন্ট্রোল করার উনি চেষ্টা করছেন। বললাম না, ওনার ফ্যামিলিতে কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যথেষ্ট এস্টাবলিশড, সমাজে প্রতিষ্ঠিত, নিজেদের কোনো প্রতিষ্ঠান থাকতে পারে কিংবা প্রফেশনে রয়েছেন। আপনার পার্টনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনাল হতে পারেন, যথেষ্ট পরিচিত যেখানেই থাক। ক্রিয়েটিভ পার্সনও উনি হতে পারেন, কিন্তু যেখানেই থাকুন না কেন যথেষ্ট একটা ভালো পজিশন যে হোল্ড করেন সেটাই দেখা যাচ্ছে। ওনার খুব ইনভেস্টমেন্ট সম্বন্ধে যে জ্ঞান রয়েছে সেটাও দেখা যাচ্ছে। প্রপার্টি ডিলার হতে পারেন, এমনকি ওনার পারিবারিক ব্যবসা হতে পারে এটা। ফ্যামিলিতে রেস্ট্রিকশন আছে, ফ্যামিলিকে উনি ভ্যালু করেন। কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার ম্যারিড হতে পারে এবং আপনি সেটা জানেন। আর এখানে যারা ম্যারিড কাপেল রয়েছে, আপনাদের মধ্যে এই সন্দেহ প্রবণতা নিয়েই কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে, কিংবা হতে পারে যে আপনাদের মানে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে হয়তো মানিয়ে নেওয়ার একটা সমস্যা হয়েছে, যে যথেষ্ট ধার্মিক পরিবার এবং আপনি হয়তো মানিয়ে নিতে পারছেন না, কিংবা তাদের রেস্ট্রিকশনটা হয়তো আপনি মানিয়ে নিতে পারছেন না। এই কারণে একটা ছোটোখাটো ইস্যু নিয়ে আপনাদের মধ্যে যদি ইস্যু তৈরি হয়, সেটা কিন্তু যে দূর হয়ে যাবে সেটা দেখা যাচ্ছে। কারণ আপনার পার্টনার আপনাকে নিয়ে কিন্তু ভাবে, পজিটিভলি ভাবে। লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে থাকতে পারেন, আপনার পার্টনার কিন্তু প্রোগ্রেস করতে চায় এবং উনি কিন্তু ভাবছেন। আপনার যদি মনে হয় যে ওনার কাছে সময় নেই, ওনার কাছে বোধহয় এই সম্পর্কটা একটা ফালতু টাইম পাস, সেটা কিন্তু নয়। উনি কিন্তু ভাবছে এবং আবারও আসছে এইটাই, যে উনি কিন্তু আপনাকে নিজের প্রমিস রক্ষা করার কথাটাই কিন্তু উনি বলবেন, কিংবা ছোটোখাটো কোনো কমিটমেন্ট দিতে চাইছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এটাই কিন্তু এসছে এখানে। ইউনিয়ন করতে চায়, দেখুন রিউনিয়ন করতে চায় আপনার সাথে। যারা যারা সেপারেশনে রয়েছে তাদের যে সম্পর্কে রিউনিয়ন হতে চলেছে একদম কনফার্ম। এবং আবারও আসছে 6 অফ পেন্টিক্যালস, এবং উনি আপনাকে ম্যানিফেস্ট করছে এবং আপনাদের সম্পর্কে কিন্তু যারা যারা সেপারেশনে আছে, একদম ডেথ সিচুয়েশন, একদম মুখ দেখাদেখি বন্ধ, ব্লকের সিচুয়েশন, তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কে আপনাদের নতুন করে যে সেখানে প্রাণ পাচ্ছে, সেখানে যে আবার হার্টবিটটা চালু হচ্ছে, সেখানে যে আবার উষ্ণতাটা ফিরে আসছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনার পার্টনার কিন্তু আপনাকে আর ইগনোর করতে চান না। দূরে গিয়ে সেই জন্য মানুষকে মাঝে মাঝে দূরে পাঠাতে হয়, তাহলে পরে ভ্যালুটা আপনার জীবনেও তার কতটা আর ওনার জীবনে আপনার ভ্যালু কতটা সেটা বোঝা যায়। সবসময় আপনার পার্টনার কেন ভাববে আপনার ভ্যালুর কথা? আপনিও তো বুঝতে পারবেন না, যে বুঝতে চানও নিশ্চয়ই যে। আর এটা তখনই সম্ভব হয় যখন সেপারেশন হয়। সেপারেশনে থাকলে পরেই বোঝা যায় কার কতটা ভ্যালু আছে। আপনিও বুঝেছেন তার ভ্যালু, উনিও বুঝেছে আপনার ভ্যালু, এবং সেই জন্যেই উনিও চাইছে আপনাকে স্ট্রং কমিটমেন্ট দিতে, একটা ছোটোখাটো আর নয়। এবার একটা স্ট্রং কমিটমেন্ট দিতে চাইছে, ইউনিয়ন করতে চাইছে। উনি বুঝে গেছে যে ওনার খামতি কী ছিল এবং সেগুলো কিন্তু দূর করতে চাইছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জিতে। খুব পজিটিভ আছে এনার্জিটা, আপনারা ক্লেম করে নেবেন। আপনার কারেন্ট এনার্জি দেখব।
9 of Wands, the World card, beautiful energy, beautiful energy. লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন সেক্ষেত্রে তো আপনাদের তো ভালো সময় আসছে, হ্যাপি হ্যাপি টাইম, আপনারা কোজি টাইম কাটাতে চলেছেন, খুব ওয়ার্মফুল একটা টাইম কাটাতে চলেছেন দেখা যাচ্ছে। আমার ভিউয়ার্সরা অযথা নিজেকে বন্দি করছেন, নিজেদের একটা মানে নিজেদের চারপাশে একটা অদৃশ্য সীমারেখা টেনে দিয়েছেন এবং ইমোশনালি আর কাউকে নিয়ে যে ভাবছেন না সেটাও দেখা যাচ্ছে, খুব প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল মাইন্ডের হয়ে গেছেন, অকাল্টের সাথে যুক্ত হয়েছেন কিংবা আপনি হয়তো পড়াশোনা করেন, কেউ কেউ স্পেল ওয়ার্ক প্র্যাকটিস করছেন এবং প্রয়োগও করেছেন। দেখুন এখানে দেখা যাচ্ছে যে আপনার যথেষ্ট আগ্রহ রয়েছেন এবং সেই ইন্টারেস্ট থেকেই আপনি হয়তো স্পিরিচুয়াল হয়েছেন এবং আপনি কোনো স্পেল ওয়ার্ক প্র্যাকটিস করছেন সেটাও দেখা যাচ্ছে, কিন্তু যদি সেটা নেগেটিভিটির পর্যায়ে যায় সেটা ডিভাইন আপনার মধ্য থেকে সরিয়ে দেবে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আপনাকে কিছু করতে হবে না, ডিভাইন টাইমিংয়ে সেটা যে আপনার মধ্য থেকে দূর হয়ে যাবে সেটাও দেখা যাচ্ছে, কিংবা আপনি যদি আপনার দ্বারা কারো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু নিজের কার্মাটা ভোগ করবার জন্যও রেডি থাকুন। দ্য ওয়ার্ল্ডের পর হায়ারোফেন্ট, অবশ্যই আপনি খুব ইগোয়েস্টিক পারসন, আপনার সেলফ প্রেস্টিজ সেলফ রেসপেক্টকে আপনি খুব মর্যাদা দেন এবং সেখানে কেউ আঘাত করলে আপনি যে তার কাছ থেকে পুরো মুখটা ফিরিয়ে নেন সেটাই এখানে পরিষ্কার ফুটে উঠেছে আপনার কারেন্ট এনার্জিতে। কেউ কেউ তো একদম স্পেল কাস্টিং করছেন উচিত শিক্ষা দেওয়ার জন্যে, আর কেউ কেউ দেখা যাচ্ছে একদম নিজেকে আটকে ফেলেছে, নিজের মনের ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে, এতটাই আপনি কঠোর হয়ে গেছেন, স্ট্রিক্ট করে ফেলেছেন নিজের ইমোশনকে, নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, নিজের ইমোশনকে এখন কন্ট্রোল করছেন আপনি নিজের ইমোশনকে। কারণ এখানে প্রথমেই এসেছিলো আপনি সেই ধরনের মানুষ যেখানে আপনি যেখানে আপনি দেখেন যে হ্যাঁ আপনার ফিলিংসের রেসপেক্ট আছে কিংবা আপনার ইনভলভমেন্টের রেসপেক্ট আছে, আপনি সেখানেই যে এগিয়ে যাবেন সেটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। তবে এখানে আপনাদের রিলেশনশিপটা শুরু হবে কারণ আপনার পার্টনার খুব পজিটিভলি আপনাকে কিন্তু আপনার সাথে কম্প্রোমাইজ করার জন্যই কিন্তু আসছে এবং আপনার ইগো স্যাটিসফাই এখানে হবে। এখানে ইগোর একটা ব্যাপার যে বড় দেখা যাচ্ছে না, আপনার ইগো স্যাটিসফাই এখানে হবে, আপনার রেসপেক্ট যেটা উনি হানি করেছেন সেটার জন্য যদি ক্ষমা চাইবেন লিটারেলি সেটাই কিন্তু এসছে। আপনার কারেন্ট এনার্জি তো খুব পজিটিভ আছে, আপনারাও খুব স্পিরিচুয়াল মানুষ, রীতিমতো চর্চা করছেন, কিন্তু হ্যাঁ সাবধান, আপনার জীবনে একটা নিউ চ্যাপ্টার যে শুরু হচ্ছে সেটাই দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স এখানে দেখবো যে ডিভাইন কি ক্লারিফিকেশান দিচ্ছে আপনাকে। ফাইন্ডিং ফর এভার, ইয়োর পাথ হোল্ডস ইনফিনিটি পসিবিলিটিস ইফ ইউ ডেয়ার। আপনি যদি রিস্ক নিতে জানেন, আপনি যদি ঝুঁকি নিতে জানেন, আপনার কাছে অ্যাভেন্ডেন্স কিন্তু আসছে এবং আপনার প্যাশনও যে স্যাটিসফাই হবে সেটাও দেখা যাচ্ছে। আপনার রোমান্টিক লাইফে যে নতুন একটা জোয়ার আসতে চলেছে সেটাও দেখা যাচ্ছে এবং এই ওয়ার্ল্ডের কার্ডটাই এটা ক্ল্যারিফাই করলো। ডিভাইন আপনাকে এটাই বলছে, ঝুঁকি নিতে যারা জানেন তাদের জীবনে অ্যাভেন্ডেন্স আসছে, স্যাটিসফাইড হবেন আপনারা, রোমান্টিসিজমের যে ব্যাপারটা থাকে সেটা আপনারা খুব এনজয় করবেন সেটাও দেখা যাচ্ছে। সোল স্যাটিসফ্যাকশান যে আসতে চলেছে সেটাই দেখা যাচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট সকলের জীবনে। যদি মেন্টালি স্যাটিসফাইড না থাকেন তাহলে আর বাকি ধন সম্পদ নিয়ে কে কী করবে। তার সাথে হেলথটাও খুব জরুরি, হেলথ যদি ঠিক না থাকে তাহলেও আপনি এনজয় করতে পারবেন না, সবটাই জরুরি রয়েছে কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশান আর হেলথ, একটা গুড হেলথ খুব দরকার। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই, যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।